আসছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল ঘরানার ইসলামিক দলগুলো একীভূত হচ্ছে, একে অন্যের কাছাকাছি আসছেন এবং আজকেও একটি মহাসমাবেশ চলছে। এইরকম করে একে অন্যের প্ল্যাটফর্মে যাচ্ছেন, অন্যের বাড়িতে যাচ্ছেন এবং একে অন্যের সাথে মিলেমিশে চলার চেষ্টা করছেন। জাতীয় নির্বাচনকে ঘিরে এই যে সুন্দর একটা ঐক্যের বার্তা, এটাকে কিভাবে ধরে রাখলে আমরা নতুন একটি বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ দেখতে পাবো এবং চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে পাবো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র ইসলামী দলগুলোই নয়, অন্যান্য যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সবাইকেও জাতীয় স্বার্থে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত বেশি বিভক্ত থাকবো তত বেশি বিদেশিরা বা ভিনদেশী এজেন্ডার ধারকরা আমাদেরকে উম আ আমাদের বিভক্তির সুযোগে তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা চালাবে এবং আমরা পিছিয়ে থাকবো। অতএব আ জাতীয় ঐক্য এটা যত বেশি আমরা করতে পারবো তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব বিভক্তির রাজনীতি বা বিভক্তির প্রচেষ্টা এটা এদেশে বন্ধ হোক। এদেশে একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে এটা আমি এবং আমার মতো আরো বহু অগণিত মানুষ প্রত্যাশা করে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ইসলামী দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা তো অনেক বেশি। তারা যেখানে ইসলামী রাজনীতির কথা বলছেন সেখানে তারা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, তারা যদি একে অন্যকে ধারণ করতে না পারেন, একে অন্যকে যদি সহনশীলতার সাথে নিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে জাতি তাদের কাছে খুব বেশি প্রত্যাশা করবে না। অতএব এই জায়গা থেকে কে আদর্শের জায়গা থেকে স্যাক্রিফাইস করছেন এবং কে কতটা আপনার আপনার স্বার্থকে শুধুমাত্র বড় করে দেখছেন, সে বিষয়গুলো সাধারণ মানুষ খুব ভালো করে গভীরভাবে মূল্যায়ন করবে। বিশেষ করে এখন মানুষ অনেক সচেতন। অতএব আমি মনে করি যে শুধু ইসলামী দলগুলোই নয়, ইসলামী দলগুলো তো বটেই। অন্যান্য রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো এবং জাতি হিসাবে আমরা বিভিন্ন মতের মানুষ এই ভূখণ্ডে বসবাস করলেও জাতীয় ঐক্যমতের জায়গাগুলোতে, আমাদের জাতীয় স্বার্থের জায়গাগুলোতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং হীন স্বার্থ চরিতার্থ করা এবং ক্ষুদ্র আপনার নিজস্ব এজেন্ডা এবং নিজস্ব স্বার্থের যে গণ্ডি সীমানা সেটা থেকে বেরিয়ে আমাদের আসা দরকার। তা না হলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো সে প্রত্যাশা আমি সকল রাজনৈতিক দল, সকল ইসলামিক রাজনৈতিক দল এবং সকল ব্যক্তিত্ব সবার কাছে যেমন রাখি, ঠিক এমনিভাবে এই যে একে অন্যের কাছে যাওয়া, একে অন্যকে ধারণ করার যে প্রচেষ্টা এটা অব্যাহত থাকুক। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।